দুর্ঘটনা রুখতে খুব শীঘ্রই শিলিগুড়ির মাটির নিচ দিয়ে চালু হবে বৈদ্যুতিন কেবল পরিষেবা। দেশের প্রায় সবকটি মেট্রোপলিটন শহরে বৈদ্যুতিন কেবল পরিষেবা রয়েছে মাটির নিচ দিয়ে। ফলে এই সমস্ত শহরে অনেকটা দুর্ঘটনা রোখা সম্ভব হয়েছে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিন কেবল পরিষেবার মাধ্যমে দিয়ে। এবার সেই ভাবনায় এগোচ্ছে শহর শিলিগুড়ি। বিদ্যুৎ বন্টন দপ্তর ইতিমধ্যেই কাজের অগ্রগতি নিয়ে শিলিগুড়ি পুরসভা, পিএইচই সহ অন্যান্য দপ্তরের সঙ্গে ধাপে ধাপে বৈঠকও সারছেন। সোমবার শিলিগুড়ি পুর নিগমে ফের আরও একবার বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে আলোচনা সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত শিলিগুড়ির বিদ্যুৎ পরিষেবা মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার ভাবনা নিয়েছে শহরের মেয়র গৌতম দেব। এই মর্মে এমন বৈঠক বলে জানিয়েছেন মেয়র। তিনি জানান, প্রথম ধাপে সেবক রোডের প্রায় 8 কিলোমিটার এই পরিষেবা চালু করা হবে। পরবর্তীতে শহরের 17টি ওয়ার্ডে প্রায় 35 কিলোমিটার এই বৈদ্যুতিন কেবল পরিষেবা মাটির নিচ দিয়ে চালু হবে। আগামী জুন মাসের মধ্যে এই কাজ শুরু হবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব। আজকে মূলত আমাদের ইউজি কেবল নিয়ে মিটিং ছিল। ইউজি কেবলের মূল বিষয়টা হচ্ছে ফার্স্ট ফেজ 1.99 ক্রোর্স, এটা প্রথম ফেজ। সেটা সেবক রোডের ওই 2 মাইলের আগে থেকে সলগাড়াই সাইড থেকে শুরু হবে পানি ট্যাঙ্কি অবধি 8 কিলোমিটার পিডব্লিউডি রোড। শহরের ভেতরে 17টা ওয়ার্ড 35 কিলোমিটার। এছাড়া পিডব্লিউডি আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে ভেনাস মোড় থেকে কোর্ট মোড়। এই মোরাললেস বিষয়। তো প্রথম ফেজে আমাদের সেবক রোড আগে চওড়া ছিল না অতটা, এখন স্টেট যেটা মেনটেন করে সেটা অনেকটা ওয়াইডনিং হয়েছে এবং তারপরে ড্রেন হয়েছে, সুতরাং ব্ল্যাক টপ হয়ে গেছে। ওদের মাইক্রো টানেলিং করে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, যেখানে এলটি দুটো পাওয়ার ওখান দিয়ে যাবে আর আমাদের ডোমেস্টিক 3 লেয়ার কেবল যাবে ওখান দিয়ে। তো এখন মাল্টি এটা এই টানেলিং করে নিয়ে যাওয়া আর ওপেন কাট করে নিয়ে যাওয়া, এই দুটো নিয়ে এদের মধ্যে 1 তারিখে গত পরশু আলোচনা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির ওখানে। কারণ এটা কর্পোরেশনে কোনো পারমিশনের ব্যাপার নয়, বুঝতে হবে বিষয়টা, ভুল তথ্য চলে যায়। এটা পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডি পারমিশনটা দেবে। পিএইচই পারমিশনটা দিয়েছে, কিন্তু বলেছে যে যেখানে যেখানে ড্যামেজ হবে সেটা রেস্টোরেশন এসিডিসিএলকেই তাদের মেকানিজমে এজেন্সিকে দিয়ে করতে হবে, এইভাবে তারা পারমিশন দিয়েছে। আমরা শহরের মধ্যে আমাদের যে 35 কিলোমিটার জায়গাটা হবে সেটা আমরা পারমিশন দিই, সেটা ওদের আগে ওই জায়গাটা ওরা সেবক রোডটা দেখছে। এখন যেটা ডিসিশন হয়েছে যে 7 তারিখে একটা জয়েন্ট ইন্সপেকশন হবে, সেখানে পিডব্লিউডি থাকবে, পিএইচই থাকবে, কর্পোরেশন থাকবে এবং সেখানে এসিডিসিএল থাকবে এবং আমি বলেছি গেলকেও রাখতে, কেননা গ্যাস লাইন আলটিমেটলি আমাদের এখানে 2 দিন পরে হলো এটা আন্ডারগ্রাউন্ড পাইপিং